আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পজিটিভ ভার্ব। শুরুতেই জানুন পজিটিভ ভার্ব আসলে কাকে বলে। সাধারণত ভার্ব দিয়ে আমরা কাজ করা বোঝাই, যেমন আই ডু আমি করি। কিন্তু আমরা যখন আরেকজনকে যে করানো বোঝাবো তখন যে ভার্বগুলো ব্যবহার করব সেগুলোকেই পজিটিভ ভার্ব বলে। যেমন আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, এটা হলো নর্মাল ভার্ব, কমন ভার্ব। আর আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই, এটা হলো পজিটিভ ভার্ব। তো ইংরেজি ভাষায় এই পজিটিভ ভার্বগুলো রূপান্তর করার ক্ষেত্রে বা পজিটিভ ভার্ব ব্যবহার করার ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম আছে। আজকে আমরা সেই নিয়মগুলো শিখব যতটুকু পারা যায়। আসুন আমরা শুরু করি। শুরুতে যেটা জানবো, এটা কমন নিয়ম, যেটা কিছু কিছু ক্ষেত্রে আমরা শুধু কিছু ভার্ব আছে এগুলা নিজে নিজেই পজিটিভ। তাহলে সেই ক্ষেত্রে পজিটিভ ভার্বগুলো ব্যবহার করার মাধ্যমেই আপনার বাক্যটি পজিটিভ হয়ে যাবে। যেমন উদাহরণ দিই, এখানে যদি আমি বলি আই ইট, আমি খাই, এটি একটি কমন ভার্ব, নর্মাল সেন্টেন্স। এটাকে যদি আমরা আবার পজিটিভে রূপান্তর করতে চাই তাহলে আমরা বলবো আই ফিড হিম, আমি তাকে খাওয়াই। এই ফিড হলো একটা পজিটিভ ভার্ব। তাহলে এই ভার্বের চেঞ্জের মাধ্যমেই বাক্যটা কিন্তু সহজে পজিটিভ হয়ে গেল। তাহলে এরকম অনেক ক্ষেত্রে শুধুমাত্র ভার্বের চেঞ্জের মাধ্যমে পজিটিভ হয়ে যাবে। যেমন আমি বললাম আই রিমেম্বার, আমি স্মরণ করি। যদি আমি বলি আমি স্মরণ করাই, তখন কি হবে? আই রিমাইন্ড, আমি তাকে স্মরণ করাই। আই রিমাইন্ড হিম, আমি তাকে স্মরণ করাই। তার মানে শুধু ভার্বের চেঞ্জের মাধ্যমে কিন্তু আমরা পজিটিভ করে ফেলতে পারলাম। তাহলে এটা কি বাই কমন ভার্বের মাধ্যমে, রুল 1, কমন ভার্বের মাধ্যমে আমরা পজিটিভ চেঞ্জ করে পারলাম। এবার আমরা জানবো আরও যেসব ক্ষেত্রে এরকম ভার্ব নেয়, ইটের বদলে যেমন ফিড একটি ভার্ব আছে, রিমেম্বারের বদলে রিমাইন্ড একটি ভার্ব আছে। যেসব ক্ষেত্রে এরকম ভার্ব নাই তখন আমরা কিভাবে করব, তার জন্য বিশেষ কিছু ভার্ব আছে। সেই ভার্ব মোট হলো 5টা: হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প। এই যখন এই ভার্ব থাকবে না তখন এই ভার্ব 5টি দিয়ে বিশেষ নিয়ম অনুসরণের মাধ্যমে সেটা করা যাবে। সেটা কিভাবে করা যাবে তাহলে আমরা একটা একটা করে শিখি। প্রথমে হ্যাভ এবং গেটেরটা শিখবো, আজকে এটাই শিখবো। আপনারা যদি বুঝেন কমেন্ট করবেন, তাহলে কালকে আমরা এই দুইটা আলোচনা করব। হ্যাভ এবং গেট দিয়ে কীভাবে করতে হয়। নর্মাল হলো যেমন আই ওয়াশ দ্য কার, আমি গাড়ি ধৌত করি। যদি আমি বলি আমি তাকে দিয়ে গাড়ি ধৌত করাই, তখন বলতে হবে আই হ্যাভ হিম ওয়াশ দ্য কার। এখানে এই হ্যাভ ভার্বটা এটা হলো টেন্স অনুযায়ী বসবে। যদি আমি এটা প্রেজেন্টে বলছি এজন্য বললাম আই হ্যাভ হিম ওয়াশ দ্য কার। যদি আমি এটা পাস্টে বলতাম তাহলে বলতাম আই হ্যাড হিম ওয়াশ দ্য কার। তার অর্থ তো আমি তাকে দিয়ে গাড়িটি ধৌত করিয়েছিলাম, আর এটার অর্থ হলো আমি তাকে দিয়ে গাড়িটি ধৌত করাই। আই হ্যাভ হিম ওয়াশ দ্য কার। এরকম করে আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই। আই হ্যাভ হিম ব্রিং দ্য পেন, আমি তাকে দিয়ে কলমটি আনাই। এরকম আপনি যেটা যেটা করতে চান সেভাবে এটা করতে পারবেন। আবার গেট দিয়ে একইভাবে করে, কিন্তু গেটের ক্ষেত্রে মনে রাখবেন এই হ্যাভের ক্ষেত্রে ওয়াশের আগে টু বসানো প্রয়োজন হয়নি, কিন্তু গেটের ক্ষেত্রে ওয়াশের আগে, ভার্বের আগে পরবর্তীতে অবশ্যই টু বসাতে হবে। যেমন আই গেট হিম টু ওয়াশ দ্য কার, আমি তাকে দিয়ে গাড়িটি ধোয়াই। এখন এটা হলো কখন? এটা হলো যখন ডুয়ার মানে এই যে হিম আছে, হিম যে কাজটা করতে পারে, হিম যদি বাক্যে উপস্থিত থাকে তাহলে এই নিয়মটা আমরা ফলো করে করব। যখন হিম যে কাজটা করতে পারে সে উপস্থিত আছে। কিন্তু মনে করেন আমি শুধু বললাম আমি গাড়িটা ধোয়াই, কারে দিয়ে ধোয়াই সেটা আর আমি বললাম না, তখন হলো এই নিয়ম। তখন কি হবে? ডিরেক্টলি হবে আই হ্যাড দ্য কার ওয়াশড। এটা হবে ভার্ব 3 হয়ে যাবে, ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে। আর যেটাকে যেই কাজটা করাই বা যেটা করাই সেটা, যেই অবজেক্টটা সেটা এখানে চলে আসবে। তখন হবে আই হ্যাড দ্য কার ওয়াশড। আপনারা এইভাবে উদাহরণ মনে রাখবেন যে আই হ্যাড দ্য কার ওয়াশড। তখন আর আপনি সাবজেক্ট বসাইছেন, সাবজেক্টের পরে হেড বসাইছেন, তারপর অবজেক্ট, তারপর ভার্ব 3, এইভাবে মনে রাখার প্রয়োজন নেই। আপনার ডিরেক্টলি উদাহরণটা মনে রাখবেন, তাইলে কিন্তু আপনি অন্যান্য সকল সেন্টেন্স করতেও পারবেন এবং সেন্টেন্সটি ঠিক আছে কিনা বুঝতেও পারবেন। তাহলে এখানে কি হবে? আই হ্যাড দ্য কার ওয়াশড, আমি গাড়িটি ধোয়াই। তাহলে এখানে কি নাই? ডুয়ারটা নাই, এই হিমটা যেহেতু নাই সেহেতু এটা স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে। এটা হলো প্যাসিভের মতো। আবার একই ক্ষেত্রে আই গট দ্য কার ওয়াশড, তাহলে আমি
গাড়িটি ধোয়। তাইলে আপনারা এগুলো থেকে চাকরি বাকরি কেমন কোশ্চেন আসে মাঝে মাঝে দেখবেন সেন্টেন্স কারেকশন আসে, এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকে, এখানে টু ছাড়া থাকতে পারে, টু ছাড়া থাকলে সেটা ভুল হবে, আবার এরকম টু সহ থাকলে সেটা সঠিক হবে। তাহলে আপনি যদি নিয়মটা জানেন তাহলে আপনি সেটা ধরতে পারবেন। আজকে আমাদের এই পর্যন্তই। আপনারা বুঝে থাকলে কালকে আমরা মেক এবং লেট অ্যান্ড হেল্প নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। সবাই কমেন্ট করে জানাবেন আলোচনা কেমন হলো। আসসালামু আলাইকুম।